আজ আমার কাছে একটি ফোন আছে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A30s। আজকে এই ফোনটিকে আমি এই ফোনটার যে সমস্যাগুলো আছে সেগুলো কি করে সমাধান করতে হয় দেখাবো। এই ফোনটা যেটা হয়েছে, এটা মোবিলের মধ্যে পড়ে গেছিলো, তো ডিসপ্লের মধ্যে মোবিল চলে যাওয়ার কারণে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, আর পিছনের ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছে। তো এগুলোকে পরিবর্তন করবার ভেতর থেকে যে মোবিলগুলো আছে সেগুলো ওয়াশ করে পার করব। আমি কিছুটা ফ্যালকনের সাহায্য নেবো। ফ্যালকনের সাহায্য নিয়ে আস্তে আস্তে পিছন সাইড দিয়ে ব্যাক প্যানেলটাকে খুলে নেবো। ফোনের সমস্ত স্ক্রুগুলোকে খোলার পরে পিছনের ব্যাক সাইডের যে প্লাস্টিকের ব্যাক প্যানেলটা, সেটা হচ্ছে হার্ডি থেকে আমরা এখন আলাদা করে নেব। এই সমস্ত কাজ করার পরে আবারও ফ্যালকনের সাহায্য নিয়ে উপরের ডিসপ্লেটাকে আস্তে আস্তে খুলে নেব। এখানে আমি প্রথমে যে কানেক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লের যে ফ্লেক্সটা উপর থেকে নিচ পর্যন্ত এসে কানেক্ট হয়। পরবর্তী যে কানেক্টরটা আছে এটা তো সবাই জানো, ব্যাটারি কানেক্টর। তো এখন চটপট ডিসপ্লেটাকে খুলে নেওয়া যাক। ফোনটা থেকে ডিসপ্লেটা আলাদা করার পরে তোমরা দেখতে পাচ্ছ ফোনের ভিতরে কতটা বেশি পরিমাণ মোবিল গেছিলো, এখনও চকচক করছে সেটা। এখন এই মোবিলগুলোকে সব ভালোভাবে ওয়াশ করবো ভেতর থেকে। আমি একটা নর্মাল টিস্যু দিয়েছি, নর্মাল টিস্যু দিয়ে উপর থেকে অয়েলটা মুছে নেবো, যাতে টিস্যুতে টেনে নিয়েও অয়েলটা উঠে যায় ওর উপরে। ফোনের প্রতিটি পার্টস খুলে খুলে ভালো করে তলা থেকে ওয়াশ করব, কারণ যে কোনো পার্টসের নিচে অয়েলটা জমে থাকতে পারে। তো ওই জন্য ওয়াশ করার জন্য ওয়াশটা ভালো হয়, প্রতিটা পার্টস তুলে নিচে যে মোবিলগুলো লেগে আছে সেগুলো ভালো করে মুছবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাববোর্ডটা তোলার পরে সাববোর্ডের তলায় কতটা পরিমাণ মোবিল লেগে রয়েছে। তো এখন এটাকে পরিষ্কার করে নেবো। যে ক্যামেরাটা নষ্ট হয়েছে, ক্যামেরাটা চেঞ্জ করার জন্য পুরো পেছনের প্লাস্টিকের প্যানেলটা চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু ক্যামেরার উপর লেন্সটা পরিবর্তন করে দিলেই এটা ঠিক হয়ে যাবে।
এখন যেটা করছি আমি সেটা হচ্ছে সবথেকে ভালো করে ফ্রেম ক্লিনিং করছি, কারণ যেহেতু এটা তোমরা তো জানো এটার মধ্যে যেহেতু মোবিল লেগেছিল, মানে এটা অয়েল জিনিস, সেহেতু এর উপর আটা দিলে ভালো করে ধরবে না। তাই জন্য সবথেকে ভালো করে যতটা সম্ভব তোমার দিক দিয়ে ভালো করে সেটাকে পরিষ্কার করে নেবে। এখানে আমি নতুন ডিসপ্লেটা বসানোর জন্য T7000 ব্লুটা ব্যবহার করব। আর ডিসপ্লে বসানোর সময় ডিসপ্লের পেছনে যে ব্লু কালার টেপটা থাকে, যেটা নেগেটিভের সাথে টাচ হয়, এই টেপটা অতি অবশ্যই তুলতে হবে, কারণ এটা না তুললেই এটা থেকে অটো টাচ প্রবলেমটা আসে। তো প্রতিটা ডিসপ্লে বসানোর আগে এই বিষয়টা ভালো করে মাথায় রেখে খেয়াল করে কাজ করতে হবে। আমি এই ফোনটিতে ডিসপ্লে পরিবর্তনের জন্য ব্যবহার করছি ক্রাউন কোম্পানির ডিসপ্লে। বন্ধুরা, তোমরা যে ভিডিওগুলো দেখছো তোমরা কোথা থেকে দেখছো জানিও, আর তোমাদের ওখানে কি ডিসপ্লে পাওয়া যায়, কোন ডিসপ্লে সব থেকে ভালো তোমাদের ওখানে চলে সেটা কমেন্টে জানিও। এখানে আমি ডিসপ্লে লাগানোর পরে আমি গার্ডার দিয়ে দিয়েছি, তারপরে নিচের একটুখানি গ্যাপ ছিল যেখানে আলো দেখা যেত মনে হলো, তো সেখানে বাইরে থেকে একটু গ্লু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এর উপরে রবারের যে গার্ডারগুলো ভালো করে জড়িয়ে দেবো যাতে পেস্টিংটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই ভিডিওতে তোমাদের আমি ক্যামেরা চেঞ্জের ভিডিওটা দেখাইনি, কারণ ক্যামেরাটা মার্কেটে গিয়ে আমি পাইনি, তাই জন্য আমি ক্যামেরাটা এটা চেঞ্জ করলাম না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।